আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের পর্বে থাকছে নাটোরের উত্তরা গণভবন। এই ভিডিওর মাধ্যমে নাটোরের উত্তরা গণভবনের ইতিহাস ও ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবো আমি আনিসুর রহমান হৃদয়। আর ভিডিওটি নাটোরের কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টের বিনিময়ে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা একটু বেড়ে যায়। নাটোরের উত্তরা গণভবন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা, যা রাজশাহী বিভাগের নাটোর জেলায় অবস্থিত। এটি একটি রাজবাড়ী আধুনিক রাষ্ট্রীয় ভবনের সংমিশ্রণ, যা ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রশাসনিক গুরুত্বে ভরপুর। উত্তরা গণভবনের ইতিহাস মূলত নাটোরের রাজপরিবারের সঙ্গে সম্পৃক্ত। এটি নাটোর রাজবংশের রানী ভবানীর সময়কালে নির্মিত হয় বলে ধারণা করা হয়। রানী ভবানী ছিলেন একজন ধর্মপ্রাণ, দানশীলা এবং প্রজাদরদী শাসক। তিনি অষ্টাদশ শতকে নাটোর রাজবাড়ির বিস্তার করেন এবং এই ভবন নির্মাণ করেন প্রশাসনিক কাজ ও রাজকীয় বাসভবন হিসেবে ব্যবহারের জন্য। পরবর্তীতে পাকিস্তান আমলে এটি প্রশাসনিক কাজে ব্যবহৃত হতে থাকে। স্বাধীনতার পর বাংলাদেশের সরকার এটিকে রাষ্ট্রীয় ভবনে রূপান্তরিত করে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা নাটোরের উত্তরা গণভবনের এই প্রধান গেটটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।